বিএনপির ৩১ দফা আমরা কি বলতে চাই, রাষ্ট্র বিনির্মাণে কিভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়বে তারেক রহমানের সেই কথা এখানে বলা আছে। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, সমস্ত পাটকলগুলো আবার পুনরায় চালু করার কথা আছে। এটা একটু পড়বেন এবং বুঝাবেন এবং মানুষকে জানাবেন। মাহবুব ভাই, আমাদের ৩১ দফা, মাহবুব ভাই এটা জানতে হবে। মাহবুব ভাই কেন জানবেন? কারণ আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে মাহবুব ভাই, আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয়, মাহবুব ভাই আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, আপনি কি বলবে? তখন বলতে হবে এই ৩১ দফার আলোকে বাংলাদেশকে বিনির্মাণ করা হবে। ৩১ দফায় কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, গ্রামগঞ্জের কথা আছে, সমস্ত কিছু আছে। আমরা ১৮০ দিনে ৫ কোটি গাছ লাগাবো। আমরা ১ কোটি মানুষকে ১৮০ দিনে ১.৫ বছরে আমরা চাকরির ব্যবস্থা করব। এই ১.৫ বছরের মধ্যে আমাদের সমস্ত ট্রেনিংগুলো আমরা সম্পন্ন করব। ৬ মাসের ট্রেনিং দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় সেক্টরে আমরা এবং দেশের বাইরে আমরা যে শ্রম রপ্তানি সেই কাজগুলো আমরা বেশি বেশি করব। এভাবে ১ কোটি মানুষকে আমরা কর্মসংস্থান করব। এই কথাগুলো এর মধ্যে আছে। আর আছে আমাদের ফেসবুকের মিডিয়া সেলে সমস্ত কথাগুলোর ব্যাখ্যা রয়েছে। আপনি পড়বেন, আপনার সন্তানকে পড়াতে হবে। ওই সেই ৩১ দফা রয়েছে এর মধ্যে। আসসালামু আলাইকুম। আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করব সেই কথাগুলো এখানে রয়েছে। আমরা এই কারণে আসছি। আসসালামু আলাইকুম ভাই হাসান খান। তাহলে তুমি যদি বিএনপির সমর্থক হয় তোমাকেই জানতে হবে যে এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, এখানে ৩১ দফার মধ্যে ব্যবসায়ের কথা আছে, ছোট্ট ছোট আমাদের এই সমস্ত ইন্ডাস্ট্রিতে ক্ষুদ্র কুটির শিল্পের কথা আছে। আমরা এই কুটির শিল্পের মাধ্যমে সারা বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে বিদেশে আমরা রপ্তানি করব সব কিছু। আমাদের এখানে অর্থনৈতিক জোন তৈরি করা হবে। সেই জোনে গার্মেন্টস থাকবে, অন্যান্য ইন্ডাস্ট্রি থাকবে, যেখানে সস্তায় শ্রম পাওয়া যায় সেই শ্রমের বিকাশ করা হবে। পাটকলগুলো আবার চালু হবে। এই বিষয়গুলো এখানে বলা রয়েছে এবং তাহলে বুঝতে পারবা যে আমরা কি বলতে চাই। আমরা বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলতে এসেছি। আমি আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক। আমাদের সাথে আবু হাসান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে। আমরা বলতে চাই যে ৩১ দফার মধ্যে আমরা যদি ক্ষমতায় যাই, আসেন হালিম ভাইরা আসেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কি করব? আমরা এই ৩১ দফার আলোকে আমরা দেশ গঠন করব। এখানে বলা হয়েছে যে প্রতিটি, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা শুনেছেন, জেনেছেন যে তিনি গ্রামে পল্লী চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন। সেই পল্লী চিকিৎসার আদলে প্রতিটি গ্রামে একজন চিকিৎসক থাকবে। সে আপনাকে স্বাস্থ্য যেমন কি করে রোগগুলো হয় সেই বিষয়ে জানাবে এবং প্রেসক্রিপশন দিবে, দুইটাই সে করতে পারবে। এভাবে আমরা ছোট্ট ছোট ট্রেনিং দিয়ে ১৮০ দিনের মধ্যে আমরা ডেন্টাল এবং বিভিন্ন টেস্টের জন্য গ্রামে একজন ডাক্তারের নিয়োগ করব, যারা অল্প খরচে আপনার টেস্টগুলো করতে পারবে। এ হলো স্বাস্থ্যের বিষয়। শিক্ষায় হলো আমাদের মেয়েদের ডিগ্রি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক, অবৈতনিক, অর্থাৎ টাকা লাগবে না। এবং উচ্চশিক্ষার সমস্ত জায়গাগুলোতে আমাদের সকলের অগ্রাধিকার থাকবে। কোনো পরীক্ষা, পাবলিক পরীক্ষা মেধা ছাড়া হবে না। কোনো শুধুমাত্র মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে কোনো পরীক্ষা হবে না। যার মেধা আছে সে জিতবে। মামু খালু অর্থের বিনিময়ে কোনো চাকরির ব্যবস্থা হবে না।